আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন নাকি বিলাপ করতে করতে হাতিমে কাবায় ঘুমায়া গেছে, আল্লাহর নবী মনের মধ্যে কষ্ট আর বেদনা। আমি তো তায়েফে গিয়েছিলাম এলায়ে কালিমাতুল্লাহর দাওয়াত দেওয়ার জন্য, যুবকরা আমাকে কেন পাথর মেরেছে, নবীর মনে কষ্ট। এই বলে পয়গম্বর বিলাপ করে কান্না করতে করতে ঘুমায়া গেল। নবীজি ঘুমে আছে, এমন সময় জিবরাইল আর মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি বুরাক নামক বাহন নিয়ে বাইতুল্লাহে চলে আসছে। আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে আসলেন। আসার পরে তাকায় দেখে নবীজি ঘুমায় আছে। আল্লাহর নবী ঘুমে। হযরতে জিবরাইল বলে মিকাইল রে, নবীজিকে ডাক দাও, নবীজিকে এই বাইতুল্লাহ থেকে বাইতুল আকসা পয়গম্বরকে সফর করানো হবে। হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, না গো জিবরাইল, আমি ডাক দিয়া নবীজিকে বেয়াদবি করতে পারবো না, তুমি ডাক দাও, আমার দ্বারা সম্ভব নয়। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন নাকি ঘুমের মধ্যে আছে, মিকাইল নবীজিকে ডাক দেয় না, জিবরাইল নবীজিকে ডাক দেয় না, জানি কোন বেয়াদবি হয়ে যায়। আল্লাহ নবীকে ডাক দিয়া ঘুম নষ্ট করে বেয়াদবি নাকি হয়ে যায়। তাফসীরে রুহুল মানির ভিতরে রুহুল মানি ওয়ালা লিখেছে, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার গাল আল্লাহ নবীর পায়ের কাছে, পায়ের মধ্যে গালটা লাগায় দিলেন। কারণ মানুষের কান আর গাল অনেক সময় ঠান্ডা থাকে। যখন নাকি জিবরাইলের গাল পয়গম্বরের পায়ের তালুর মধ্যে লাগায় দিলেন, নবীজি ঠান্ডা অনুভব করলেন। এমনিতে পয়গম্বর ঘুম থেকে সজাগ হয়ে গেলেন। তাকায় দেখে জিবরাইল মালায়েকার সরদার নবীজির পায়ের কাছে বসা। রে জিবরাইল, তুমি আমার পায়ের কাছে কেন? জিবরাইল বলে, পয়গম্বর ওই যে তাকায় দেখেন সাদা একটা বাহন বুরাক নিয়ে আসছে, আপনাকে মেরাজ করানো হবে গো। হাতিমে কাবা থেকে নিয়ে বাইতুল্লাহ থেকে নিয়ে বাইতুল আকসা পর্যন্ত। আরে জিবরাইল, ঠান্ডা অনুভব করলাম আমার পায়ের মধ্যে, কারণ কি? জিবরাইল বলেন, নবী গো, আমরা অনেকক্ষণ হয়েছে আপনার কাছে আসছি, কিন্তু আপনি ঘুমে আছেন, ডাক দেওয়া তো সাহস হয় না, কি বেয়াদবি জানি হয়ে যায়, এই জন্য গাল লাগায় দিলাম যেন ঠান্ডা অনুভব হয়, আপনি ঘুম থেকে উঠে যান। আল্লাহর নবী কয়, জিবরাইল রে, তুমি মালায়েকার সরদার হইয়া আমার পায়ের মধ্যে গাল লাগায় দিলাম, এটা তো ঠিক হয় না। জিবরাইল বলে, পয়গম্বর, আমার গালের চাইতে আপনার পায়ের দাম আল্লাহর কাছে অনেক বেশি, এর চাইতে কোটি কোটি গুণ দামি আপনার পা। নবীজি, আপনি আসেন, হাতিমে কাবার পাশে নিয়া আল্লাহর নবীকে চিৎ করে শুয়াইয়া হযরতে জিবরাইল আর মিকাইল নবীজির বুকটাকে ফেরে ফেললেন, যাকে শক্কে সদর বলা হয়। নবীজির বুক ফেরে আল্লাহর নবী বিশ্ব নবীর ভিতরে জমজমের পানি দিয়া পুরাটা ভিতরকে দৌত করে ফেললেন। সিনা চাক করা হলো, নবীজির ভিতরকে জমজমের পানি দিয়া দৌত করলেন। এই জন্য বাজ উলামারা বলেন, জমজমের পানিটা হাউজে কাউসারের পানির চাইতে দামি। এর কারণ হইল, নবীজিকে যখন নাকি উনার ভিতরটা ধৌত করে, তখন জমজমের পানি দিয়া উনার ভিতরকে ধৌত করা হয়েছে। যার কারণে বাজ উলামারা বলেছেন,
হাউজে কাউসারের পানি চাইতে জমজমের পানি অনেক দামি। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের শখকে সদর করা হলো। নবীজির চিনা যখন নাকি পুরাটা দৌত করে ফেলেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উনার সিনার বুক যে ফেরেছিলেন আবার একজাস করে ফেললেন, এক করে ফেললেন। এখন আল্লাহর নবীকে বলেন, নবী গো, এই যে একটা বাহন দেখা যায় তার নাম বুরাক, এই বাহনের মধ্যে উঠবেন। বুরাক এটাকে বারিকুন থেকে যদি ধরা হয় তাহলে বারকুন থেকে বুরাক ধরলে, বারকুন শব্দের অর্থ হলো বিদ্যুৎ চমকাইলে, দিনে ঝিলকি দিলে যেমন মুহূর্তের ভিতরে কোটি কোটি মাইল ধরে চলে যায়। যদি বারকুন থেকে বুরাক ধরা হয়, ওই বুরাকের চলার গতি ছিল কোটি কোটি মাইল দূরে পলক দৃষ্টিতে চলে যাইত। আর বারিকুন থেকে যদি বুরাক ধরা হয়, বারিকুন শব্দের অর্থ হলো সাদা, আবার মাঝে মাঝে অন্য অন্য রঙের। আল্লাহ নবীকে সে বুরাকের মধ্যে উঠাইলেন, জিবরাইল সামনে বসলেন, মাঝখানে আল্লাহর নবীকে বসাইলেন, পিছনে মিকাইল বসলেন। এবার আল্লাহর নবীকে নিয়ে হাতিমে কাবা থেকে যখন নাকি বাইতুল আকসার উদ্দেশ্যে রওনা হয়ে গেল, বুরাক চলতে আরম্ভ করেছে। যখন নাকি বুরাক চলতে আরম্ভ করেছে, কিছু দূর যাওয়ার পরে একটি পাহাড়ের কাছে বুরাককে লেন করলেন, বুরাককে থামাইলেন। আল্লাহর নবীকে বললেন, পয়গম্বর সাল্লিহু লাকা রাকাতাইন। ওগো নবীজি, আপনি 2 রাকাত নামাজ পড়ে নেন। নবীজি 2 রাকাত নামাজ পড়লেন। তাকায় দেখায় দেখে ঘন ঘন খেজুর গাছ দেখা যায়। আল্লাহর নবী কয়, জিবরাইল রে, এত ঘন ঘন খেজুর গাছ কেন? জায়গাটার নাম কি? হযরতে জিবরাইল বলে, পয়গম্বর, জায়গাটার নাম হলো ইয়াসরব। আল্লাহর নবী কয়, ইয়াসরব তো রোগ বেমারের জায়গা, এই জায়গার মধ্যে কেন বিরতি দিলা? জিবরাইল কয়, নবী গো, কিছুদিন পরে মহান আল্লাহ আপনাকে হিজরত করে এই জায়গার মধ্যে আনবেন। আল্লাহর নবী কয়, জিবরাইল, এমন রোগ বেমারের জায়গার মধ্যে মহান আল্লাহ কেন আমাকে আনবে? জিবরাইল কয়, নবী গো, আপনি আসলে রোগ বেমার থাকবে না, এসরবার থাকবে না, আপনার বরকতে ওই জায়গা হয়ে যাবে সোনার মদিনা। আপনার বরকতে মদিনাতুল মুনাওয়ারা হয়ে যাবে, ইয়াসনবার থাকবে না। নবীজি 2 রাকাত নামাজ পড়িয়া আবার বুরাকের মধ্যে পয়গম্বর সওয়ার হলেন। বুরাকের মধ্যে যখন নাকি নবীজি উঠলেন, ওঠার পরে বুরাক আবার চলতে আরম্ভ করলেন। কিছু দূর যাওয়ার পরে তাকায়া দেখে একটা বুড়া লোক আল্লাহর নবীকে ডাক দেয়। জিবরাইল কয়, নবী গো, ওই বুড়া লোকটার কথায় জবাব দিয়েন না। সামনে আরো আগাইতে লাগলেন। তাকায়া দেখে একজন বুড়ি বৃদ্ধা মহিলা পরে যায় মনে হয় ওই লোকটা ডাক দিয়েছে মুহাম্মদ। হযরতে জিবরাইল কয়, নবী গো, ওই বুড়া বেডির ডাকে জবাব দিয়েন না, আখবির, আপনি সামনে চলেন। আল্লাহর নবী সামনে চলতে আরম্ভ করলেন। তাকায়া দেখে একজন সুন্দরী মহিলা নবীজিকে ডাক দিয়েছে মুহাম্মদ। হযরতে জিবরাইল কয়, নবী গো, ওই সুন্দরী মহিলার ডাকে জবাব দিয়েন না, সামনে যান। আল্লাহর নবী সামনে গেলেন। যাওয়ার পরে একটি জায়গার মধ্যে ওই বুড়াকে আবার বিরতি দিলেন। দেওয়ার পরে হযরতে জিবরাইল কয়, নবী গো, সাল্লিহু লাকা রাকাতাইন, আপনি 2 রাকাত নামাজ পড়ে নেন। নবীজি 2 রাকাত নামাজ পড়লেন আর বললেন, জিবরাইল রে, এটা কোন জায়গা? হযরতে জিবরাইল
জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ওগো নবীজি, এটা হলো তুরে সিনা, যেই জায়গার মধ্যে দাঁড়াইয়া মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলেছিলেন, এটা হলো তুর পাহাড়। এবার পয়গম্বরকে বললেন, মুহাম্মদ বুরাকে উঠেন। আল্লাহর নবী বুরাকে উঠলেন, আবার বুরাক চলতে আরম্ভ করেছে। আর কিছু দূর যাওয়ার পরে হযরত জিবরাইল আবার বিরতি দিলেন, আর বললেন, নবী গো, আপনি 2 রাকাত নামাজ পড়ে নেন। নবীজি 2 রাকাত নামাজ পড়লেন, আর বললেন, জিবরাইল, এটা কোন জায়গা? জিবরাইল বলেন, নবী গো, এটা হলো ওই জায়গা যেই জায়গাতে বাবা সারা বৈধ পন্থায় মা সন্তানকে প্রসব করেছেন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই জায়গায় প্রসব হয়েছে, এটা ঈসা নবীর জন্মের জায়গা। এবার আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আবার বুরাকের মধ্যে সওয়ার হইলেন। কিছু দূর যাওয়ার পরে নবীজিকে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আরেকজন কয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আখির। আরেকজন কয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আউয়াল। আরেকজন কয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাশিম। এইভাবে 3 জন নবীজিকে সালাম দিয়েছে। আল্লাহ নবী বলেন, জিবরাইল রে, ওরা কারা? আমাকে সালাম দিয়েছে। এবার জিবরাইল কয়, নবী গো, শুনেন, ওই যে রাস্তার মধ্যে একজন বুড়া লোকের সাথে আপনার সাক্ষাৎ হয়েছে, আপনাকে ডাক দিয়েছিল, এটা হলো ইবলিস শয়তান। তার ডাকে জবাব না দিয়া ভালো করেছেন, এজন্য আপনি ভালো করেছেন। আর কিছু দূর যাওয়ার পরে যেই বৃদ্ধা মহিলা আপনাকে ডাক দিয়েছিল, এটা হলো আপনার উম্মতের বদ আমল। বদ আমলগুলো এমন বৃদ্ধ হয়ে গেছে, বদ আমল এত দুর্বল হয়ে গেছে। আরেক বর্ণনায় লিখেছে, ওই বৃদ্ধা মহিলা হলো দুনিয়ার বয়স। দুনিয়াটা এখন এমন এক পর্যায়ে আছে, ধ্বংস হয়ে যাওয়ার মতন ভাব। বৃদ্ধা মহিলা যেমন ভাবে পড়ে যায়, দুনিয়াটাও হালাক হয়ে যাওয়ার কাছাকাছি চলে গেছে। এজন্য আমার ভাইয়েরা, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কে বললেন, নবী গো, আপনাকে যে সুন্দর যুবতী একজন মহিলা ডাক দিয়েছে, উনি হলেন দুনিয়ার চাকচিক্য আর দুনিয়ার রং তামাশা। আপনি তার ডাকে জবাব না দিয়া ভালো করেছেন, কারণ তার ডাকে জবাব দিলে আপনার উম্মতেরা দুনিয়াতে নারী লোভী হয়ে যাইত বেশি। আপনি জবাব না দিয়া ভালো করেছেন। এর পরেও সমাজের মধ্যে কিছু মানুষকে দেখা যায় নারী জনিত ঘটনার মধ্যে ঘটে যায়, কিন্তু আল্লাহর এমন কিছু বান্দা আছে যাদেরকে আনাজিল বলা হয়। আনাজিল ইনজিলের বহু বচন। ইনজিলের সাহায্যে যেমন ভাবে পুরাটা গাড়ি কন্ট্রোল হয়ে চলে, এমন কিছু বান্দা আল্লাহর জমিনে আছে যাদের কলবটা একমাত্র আল্লাহর দিকে রুজু থাকে। ওই সমস্ত কলবওয়ালা মানুষের কারণে মহান আল্লাহ পুরাটা দুনিয়া পরিচালনা করে। ওগো নবীজি, 2 নম্বরে আপনাকে যে প্রথমে সালাম দিলেন, উনি হলেন আপনার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। দ্বিতীয় জন আপনাকে সালাম দিলেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তৃতীয় জন যে আপনাকে সালাম দিলেন, উনি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী আবার বুরাকের মধ্যে সওয়ার হলেন। নবীজি বুরাকের মধ্যে সওয়ার হওয়ার পরে আবার বুরাক সামনে চলতে আরম্ভ করেছে। যখন নাকি বুরাক সামনে চলে, নবীজি তাকায় দেখে এক প্রকার মানুষ
যারা পুকুরের মধ্যে সাঁতার কাটছে আর তাদেরকে বড় বড় পাথর দিয়া বড় বড় লাঠি দিয়া পাথর দিয়া তাদের মাথায় আঘাত করা হচ্ছে। একবার কাছে আসে আঘাত করে দূরে চলে যায়। আল্লাহর নবী কয় জিবরাইল রে ওরা কারা? জিবরাইল কয় সামনে চলেন। আবার সামনে গেলেন, যাওয়ার পরে তাকায় দেখেন বিশাল বড় একটা গর্ত। ওই গর্তটা আগুনে ভরপুর করা। ওই গর্তের ভিতরে কিছু উলঙ্গ নারী পুরুষ আগুনের সাথে সাথে উপরে উঠে, আবার আগুনের তাপ যখন কমে যায় নিচে পড়ে যায়, আগুনের যখন নাকি আগুন বেড়ে যায় আবার উপরে উঠে যায়। আল্লাহর নবী কয় জিবরাইল রে ওরা কারা? জিবরাইল কয় সামনে চলেন। নবীজি সামনে গেলেন, যাওয়ার পরে তাকায় দেখে কিছু উলঙ্গ মানুষ আছে যাদের সামনে হাড়ি পাতিল আছে। ওই হাড়ি পাতিলের মধ্যে কাঁচা গোশত আছে, ওই গোশতগুলো চিবায়া চিবায়া খাচ্ছে। আল্লাহর নবী কয় জিবরাইল ওরা কারা? জিবরাইল কয় সামনে চলেন। নবীজি সামনে গেলেন। সামনে যাওয়ার পরে তাকায়া দেখি বিশাল বড় একটা রক্তের নদী, রক্তের সমুদ্র। ওই জায়গার মধ্যে কিছু মানুষ সাঁতার কাটছে আর তাদের মুখের মধ্যে পাথর নিক্ষেপ করা হচ্ছে। আল্লাহ নবী কয় জিবরাইল রে ওরা কারা? হযরতে জিবরাইল কয় নবী গো শুনেন, আপনি প্রথমে যে দেখলেন এক প্রকার মানুষ ওই যে নদীর মধ্যে সাঁতার কাটে, যখন পারে আসে তখন তাদের মাথার মধ্যে ঢিল দেওয়া হয়, আঘাত করা হয়। তারা হলো দুনিয়ার বেনমাজির দল, তাদেরকে এইভাবে আঘাত করা হচ্ছে। আল্লাহ নবী কয় জিবরাইল কতদিন পর্যন্ত এইভাবে আঘাত করবে? হযরত জিবরাইল বলে কিয়ামত পর্যন্ত এই বেনমাজিদেরকে এইভাবে মাথার মধ্যে আঘাত করা হবে। এই জন্য আমার ভাইরা নামাজ ছাড়া যাবে না, নামাজ কাজা করা যাবে না, নামাজ ছাড়া যাবে না। নামাজ ছাড়লে এইভাবে মাথার মধ্যে আঘাত করবে কিয়ামত পর্যন্ত। 2 নম্বরে নবী কয় জিবরাইল রে দেখলাম আগুনের গর্ত, ওখান থেকে আগুনের তাপ বাড়লে উলঙ্গ নারী পুরুষ উপরে উঠে, আগুনের সাথে সাথে আবার নিচে পড়ে যায়। তারা কারা? হযরতে জিবরাইল কয় তারা হলো দুনিয়ার পরকিয়া নারী পুরুষ। দুনিয়াতে পরকিয়া করেছে, নিজের ঘরের বউ রাখিয়া আরেক ঘরের বউর লগে হুষ্টি নষ্টি করছে, আছে না নাই? নিজের ঘরে বউ রাখিয়া আরেকজন মহিলার সাথে জানায় লিপ্ত হয়েছে, পরকিয়া করেছে। এইভাবে তাদেরকে আগুনের গর্তের মধ্যে ফালাইয়া এইভাবে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহর নবী কয় জিবরাইল কতদিন পর্যন্ত এই আগুন জ্বলবে? জিবরাইল কয় কিয়ামত পর্যন্ত এইভাবে পরকীয় যারা করবে তাদেরকে শাস্তি দেওয়া হবে। আল্লাহর নবী কয় জিবরাইল আর একটু সামনে দেখলাম কিছু নারী পুরুষ বসা, তাদের সামনে হাড়ি পাতিলের মধ্যে কাঁচার মাংস, কাঁচা গোশত। তারা কারা? হযরতে জিবরাইল কয় তারা হলো দুনিয়ার গীবতকারীর দল। গীবত করেছে, এর বাড়ির কথা হের বাড়িতে লাগাইছে, ওর কথা ওর কাছে বলছে। গীবতকারী আমাদের সমাজে আছে না নাই? আমার কথা বুঝতেছেন? অসুবিধা? এরা হলো গীবতকারী দল। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত জিনার চাইতে আরো খারাপ। আল গীবাতু আশাদ্দু মিনাল কতল, গীবত কতলের চাইতে আরো খারাপ। ও মুসলমান ভাইরা, গীবত আপনি যার গীবত করবেন, যার পর নিন্দা করবেন, তার বদ আমলগুলো আপনার কাঁধে চলে আসবে আর আপনার নেক আমলগুলো তার কাঁধে চলে যাবে। এজন্য গীবত করা যাবে না। গীবতকারী না কাঁচা মাংসগুলো খাইবে চিবাইয়া চিবাইয়া। এরপরে আল্লাহর নবী কয়ে জিবরাইল রে দেখলাম এক প্রকারের মানুষ কড়া দিয়া তাদের চেহারার গালগুলো এইভাবে কাটতেছে। যখন নাকি প্রথম গাল কেটে দ্বিতীয় গালের কাছে কড়া চলে আসে, প্রথম গাল ভালো হয়ে যায়,
কেটে প্রথম গালের দিকে আছে, তখন তার দ্বিতীয় গাল ভালো হয়ে যায়। করা দিয়া কাটতেছে, ওরা কারা? আল্লাহর নবীর জবাবে জিবরাইল বলে, ওরা হলো ওই সমস্ত মানুষ যারা মিথ্যা সাক্ষী দেয়, মিথ্যা প্রচার করে, মিথ্যা প্রচার করে মিথ্যা সাক্ষী দেয়। এদের চেহারার গালগুলো করা দিয়ে এইভাবে কাটবে কিয়ামত পর্যন্ত। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, জিবরাইল সামনে দেখলাম বিশাল বড় বড় পেটওয়ালা মানুষ, আবুতুনহুম, তাদের পেটগুলো অনেক বড়, আর পেটের মধ্যে বড় বড় সাপগুলো এইভাবে লাফাচ্ছে। তারা কারা? জিবরাইল কয়, পয়গম্বর গো, তারা হলো দুনিয়ার সুদখোর, যারা সুদ খেয়েছে, এজন্য তাদের পেটগুলো বড় বড়। বুতুনহুম, তাদের পেটগুলো বড় বড় থাকবে সুদখোরেরা। এইভাবে সাপগুলো কিয়ামত পর্যন্ত তাদেরকে কামড়াইতে আরম্ভ করবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বর্ণনাগুলো শুনিয়া আবার নবীজি বুরাকের মধ্যে সওয়ার হইলেন। নবীজি বুরাকের মধ্যে সওয়ার হইয়া ওই বুরাক ডাইরেক্ট বাইতুল মুকাদ্দাস চলে গেল, মসজিদে আকসায় চলে গেল। আল্লাহ জানায় দিয়েছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমার আল্লাহ পুত পবিত্র সত্তা, যিনি উনার বান্দাকে মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসায় সফর করেছেন। যখন নাকি বুরাকটা বাইতুল মুকাদ্দাস চলে গেল, যাওয়ার পরে একটি ইট খালি জায়গার মধ্যে জিবরাইলকে বললেন, নবী গো, এই জায়গার মধ্যে আপনার বুরাকটা বাঁধিয়া রাখেন। আল্লাহর নবী কয়, জিবরাইল রে, এই জায়গাটা খালি কেন? ইট নাই কেন? খালি কেন? জিবরাইল কয়, নবী গো, এই জায়গার মধ্যে আপনার পূর্বে যত আম্বিয়া কেরাম আসছে, তারাও তাদের বুরাক এই জায়গার মধ্যে বেঁধেছেন, যার কারণে জায়গাটা পরিচিত। আপনার বুরাকটাও আপনি ওই জায়গায় বাঁধেন, তাহলে সমস্ত নবীদের সুন্নত পালন হয়ে যাইবে। এই জায়গার মধ্যে বুরাক বাঁধেন। নবীজির বুরাকটা ওই জায়গায় বাঁধা হলো। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে জিবরাইল ধরে মসজিদ আকসার ভিতরে ঢোকায়া দিলেন। তাকায়া দেখে মসজিদের ভিতরে একটি জায়গাও খালি নাই, পুরাটা মসজিদ ভরপুর, পুরাটা মসজিদ ভরপুর আছে। শুধু একটি জায়গা খালি আছে, ইমামতির জায়গা। জিবরাইল কয়, নবী গো, যান, ইমামতির জায়গায় যান, আপনি ইমামতি করেন। আপনাকে মহান আল্লাহ সমস্ত নবীদেরকে মুক্তাদি বানাইয়া সকল নবীদের ইমাম আল্লাহ আপনাকে বানাইতে চায়। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহার সাদকা রাহমাতাল লিল আলামিন সুজুদাস রাহমাতাল লিল আলামিন মুর্শিদে ও শুধু হামারো ইয়া জমিন। আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সমস্ত নবীদের ইমাম হইলেন, সমস্ত নবীদের ইমাম হইলেন। নামাজ শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহর নবীকে বলা হলো, নবী গো, আপনি জানেন কতজন মানুষের ইমামতি করেছেন? নবী কয় না। জিবরাইল কয়, নবী গো, আপনার আসার আগে যত পয়গম্বর এই জমিনে এসেছিল, সমস্ত পয়গম্বর এবং ফেরেশতারা সহ অনেকেই এই মসজিদের ভিতরে ছিল। আল্লাহ আপনাকে সমস্ত আম্বিয়াদের ইমাম বানায়া দিলেন।
নবীজি সমস্ত আম্বিয়াদের ইমাম হইলেন। নামাজ শেষ হয়ে যাওয়ার পরে মুসল্লি চলে গেল। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজনে মিলিয়া সংবর্ধনা একটি অনুষ্ঠান করলেন মসজিদের কোণের ভিতরে। আল্লাহর নবী যেহেতু আছে, নবীজিকে সম্মান দিতে হবে, এই সুবাদে একটি সংবর্ধনা অনুষ্ঠান করলেন আর বললেন, জিবরাইল মুহাম্মদকে নিয়ে আসো, অনুষ্ঠানে অ্যাটেন্ড করো, অনুষ্ঠানে অংশগ্রহণ করো। আল্লাহর নবী অনুষ্ঠানে গেলেন। যাওয়ার সময় হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হযরতে ইব্রাহিম নবী পরিচালক হয়ে উপস্থাপনা করলেন। এখন আমাদের সামনে বক্তব্য দিবেন হযরতে আবুন নাস, সকলের পিতা হযরতে আদম নবী। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়াইয়া বক্তব্য দিলেন, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানি আবুন নাস। আল্লাহ তাআলা আমাকে সমস্ত মানুষের পিতা বানাইছেন, এজন্য আল্লাহর কাছে শুকরিয়া। আর আমি পিতার এমন যোগ্য সন্তান মুহাম্মদের মতন ব্যক্তি আছে, এজন্য আল্লাহ শুকরিয়া আদায় করলেন। সকলে বক্তব্য দিলেন। নবীজিকে নিয়ে বক্তব্য দেওয়ার পরে আল্লাহ তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল আকসা থেকে এখন উর্দু ভ্রমণে নবীজিকে নিয়ে যাওয়া হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5টি বাহনের মাধ্যমে আল্লাহর কাছে গেলেন। 1 নম্বরের বাহনের নাম হলো বুরাক, 2 নম্বর বাহনের নাম হলো জিনা, 3 নম্বর বাহনের নাম হলো আজনিহাতুল মালাইকা, 4 নম্বর বাহনের নাম হলো আজনিহাতুল জিবরাইল, 5 নম্বর বাহনের নাম হলো রফরফ। এই 5টি বাহনের মাধ্যমে আল্লাহর নবীকে উর্দু ভ্রমণে বাইতুল আকসা থেকে নিয়ে যাওয়া হলো। যখন নাকি বুরাক নামক সেই বাহনটা জিনাহ নামক সিঁড়ির মধ্যে, লিফটের মতন সিঁড়ির মধ্যে উঠাইয়া দিলেন, ওখান থেকে নিয়ে হযরতে জিবরাইল আল্লাহর নবীকে উর্দু ভ্রমণে রওনা হয়েছে। যখন নাকি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাইতুল আকসা থেকে নিয়ে উর্দু ভ্রমণে রওনা হবে, প্রথম আসমানে যাওয়ার সময় প্রথম আসমানের দায়িত্বশীল ফেরেশতার নাম হলো হযরতে ইসমাইল ফেরেশতা। এই ইসমাইল ফেরেশতার অধীনে 12,000 ফেরেশতা আছে। একজন ফেরেশতার অধীনে 1 লক্ষ করে ফেরেশতা। এখন বুঝেন কত লক্ষ ফেরেশতা। হযরতে ইসমাইল ফেরেশতা প্রথম আসমানের দায়িত্বশীল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নাকি প্রথম আসমানে ঢোকার জন্য করাঘাত করলেন, ভিতর থেকে আওয়াজ দেয়, কে? বলে আনা জিবরাইল। বলে আপনি কাকে নিয়ে আসেন? বলে মুহাম্মদকে নিয়ে আসি উর্দু ভ্রমণে যাওয়ার জন্য। এখান থেকে শিক্ষার সবক আছে যে যত বড়ই নেতা হোক না কেন, আরেকজনের বাড়িতে গেলে তার অনুমতি লাগবে। এখন ঠিক না? হযরতে জিবরাইল ফেরেশতাদের সরদার, এরপরেও ইসমাইল ফেরেশতার কাছ থেকে অনুমতি নিচ্ছে। এখান থেকে শিক্ষায় আপনি যার বাড়িতে যাবেন, সালাম দিবেন, অনুমতি নেবেন। আপনি যত বড় হেডামোলা নেতা হন না কেন, বিনা অনুমতি যাওয়া আপনার জন্য অন্যায়। হযরতে জিবরাইল বলেন, আমার সাথে মুহাম্মদ আছে। ইসমাইল ফেরেশতা বলেন, লা জিবরাইল, আল্লাহ কি ডেকে এনেছে? বলে হ্যাঁ, আল্লাহর অনুমতি ক্রমে উনি উর্দু ভ্রমণে রওনা হয়েছে। এবার প্রথম আসমানের দরজা খুলে দিলেন। গিয়া দেখে প্রথম আসমানে একজন বৃদ্ধ মানুষ, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরাইল কয়, নবী গো, উনি আদম পয়গম্বর। আল্লাহর নবী সালাম দিলেন আর আদম আলাইহিস সালাম বললেন। এই জন্য আমার ভাইরা, আদম নবীকে সালাম দেওয়ার পরে হযরত আদম আলাইহিস সালাম নবীজির দিকে তাকাইয়া বললেন, মারহাবান বিসালেহ ইবনে সালেহ, স্বাগতম নেককার নবীর নেককার সন্তান আদম নবী। নবীজিকে স্বাগতম জানাইলেন। আল্লাহর নবী আদম নবীর কাছে বসলেন। আদম পয়গম্বর একবার ডান দিকে তাকায়, আদম নবী হাসে, আবার বাম দিকে তাকায়। বাম দিকে তাকানোর পরে আদম
আদম নবী কাঁদে। আল্লাহর নবী কয় জিবরাইল রে এই বৃদ্ধ লোকটা ডান দিকে তাকাইলে হাসে, বাম দিকে তাকাইলে কাঁদে, কারণ কি? জিবরাইল বলে ওগো নবীজি উনি যখন নাকি ডান দিকে তাকায় তখন সমস্ত জান্নাতি বান্দা উনি দেখতে পায়, দেখিয়া মনের মধ্যে বড় আনন্দ পায়, এই জন্য উনি হাসে। যখন নাকি বাম দিকে তাকায় তখন তার জাহান্নামী সন্তানগুলো উনি দেখতে পায়, দেখিয়া তখন মন খারাপ করে উনি কাঁদে। আল্লাহর নবী বিশ্ব নবী প্রথম আসমানে আদম নবীর সাথে সাক্ষাৎ করার পরে এবার হযরত জিবরাইল নবীজিকে নিয়ে দ্বিতীয় আসমানে রওনা হয়েছে। দ্বিতীয় আসমানে গিয়া দেখে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি দ্বিতীয় আসমানে যাওয়ার পরে নবীজিকে ভাই বলে সম্বোধন করলেন। আল্লাহর নবী বলেন আমি যখন নাকি দ্বিতীয় আসমানে গেলাম তখন তাকায়া দেখি ইউসুফ নবীর চেহারা এত সুন্দর, আল্লাহ এমন সুন্দর চেহারাওয়ালা মানুষ মনে হয় দুনিয়াতে আরো বানায় নাই। এত সুন্দর চেহারা আল্লাহ ইউসুফ নবীর সাথে নবীজিকে কেন সাক্ষাৎ করাইলেন, সুন্দর চেহারা কেন দেখাইলেন? আল্লাহ জানাইয়া দিলেন নবী গো আপনার উম্মত যারা আল্লাহর জান্নাতে যাবে তাদের চেহারা হবে ইউসুফ নবীর মতন সুন্দর জওয়ালা। আল্লাহর নবী হযরত ইউসুফ নবীর সাথে দ্বিতীয় আসমানে দেখা করার পরে তৃতীয় আসমানে গেলেন, গিয়া দেখে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈসা নবীর সাথে আল্লাহর নবীর কথোপকথন হয়েছে। এবার গেলেন চতুর্থ আসমানে। চতুর্থ আসমানে যাওয়ার পর হযরত ইদ্রিস নবীর সাথে সাক্ষাৎ। ইদ্রিস নবী আল্লাহর নবীকে কয় কি খবর নাতি? আল্লাহর নবী কয় আলহামদুলিল্লাহ। নানা আপনার কি খবর? বা দাদা বলে সম্বোধন করেছে। ইদ্রিস নবী নবীজিকে কেন নাতি ডাকলেন আর নবীজি কেন বা দাদা ডাকলেন? বর্ণনার মধ্যে লিখেছে ইদ্রিস নবী চেয়েছিল আল্লাহর কাছে আল্লাহ আমাকে মৃত্যুর আগে তোমার জান্নাতটা দেখাও। আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে ইদ্রিস পয়গম্বরকে জান্নাত দেখাবার জন্য জান্নাতের গেটে গেলেন। জান্নাতের গেটে গিয়া দেখে জান্নাতের গেটের লিস্টির মধ্যে লেখা আছে জান্নাতের প্রথম মেহমান হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, উনাকে ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। এবার ইদ্রিস পয়গম্বর জান্নাত না দেখিয়া যখন নাকি আবার চলে আসতেছে চতুর্থ আসমানে আসার পরে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইদ্রিস নবীকে পাইলেন আর বললেন ইদ্রিস পয়গম্বর গো আল্লাহর হুকুম হয়েছে আপনি নাকি 4 নম্বর আসমানে আপনার মৃত্যুটা ঘটবে। তখন থেকে আমি টেনশনের মধ্যে ছিলাম, আমি ইদ্রিস নবীকে কিভাবে জান কবজ করব, চতুর্থ আসমানে কেমন করে আসবে। যেহেতু আপনি আসছেন আল্লাহর হুকুম আপনাকে চতুর্থ আসমানে আপনার জান কবজ করা হবে। এই জন্য ইতিহাস আজ পর্যন্ত ইদ্রিস নবীর কবর কোথায় আছে আজ পর্যন্ত কেউ বলতে পারে না, এখন পর্যন্ত তালাশ চলতেছে। আমার ভাইয়ারা এরপরে পঞ্চম আসমানে গেলেন, হারুন নবীর সাথে সাক্ষাৎ করলেন। 6 নম্বর আসমানে গেলেন, হযরতে মুসা নবীর সাথে সাক্ষাৎ করলেন। 7 নম্বর আসমানে গিয়া দেখে একটি বড় গাছ বা বড় ঘরের সাথে হেলান দিয়া দাঁড়ায় বসে আছে হযরতে ইব্রাহিম নবী। উনার সামনে কিছু সন্তান আছে যারা কোরআনের তালিম করে। আল্লাহর নবী কয় জিবরাইল উনি কে? বলে ইব্রাহিম পয়গম্বর। বলে বাচ্চা তারা কারা? হযরতে জিবরাইল কয় নবী গো যাদের বাচ্চা শৈশবে মারা যায় হাফেজ আলেম বানায় এবার ইচ্ছা থাকা সত্ত্বেও বানাইতে পারে না, আমার আল্লাহ ওই সমস্ত বাচ্চাদেরকে ইব্রাহিম নবীর মাধ্যমে দ্বীনের তালিম চালু করে রাখে।
বিশাল লম্বা ইতিহাস, বললে সময় লাগবে অনেক। এই জন্য আমার ভাইয়ারা, এই যে মেরাজটা, এটা হাতিমে কাবা থেকে নিয়ে বাইতুল আকসা পর্যন্ত, এই মেরাজকে আপনারা স্বীকার করতে হবে, বিশ্বাস করতে হবে। যদি কেউ আল্লাহ নবীর হাতিমে কাবা থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত এই সফরকে কেউ অস্বীকার করে, তাহলে সে কাফের হয়ে যাবে। কারণ আল্লাহ কুরআনে বলে দিছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ কুরআনে জানায় দিয়েছে, আমি আমার আবদা মানে আমার বান্দা মুহাম্মদকে সশরীরে হাতিমে কাবা থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত আমি আল্লাহ সফর করাইছি। এজন্য নবীজির মেরাজকে হাতিমে কাবা থেকে নিয়ে বাইতুল আকসা পর্যন্ত কেউ অস্বীকার করলে সে কাফের হয়ে যাবে। এটা সত্য। মহান আল্লাহ তারা সশরীরে আল্লাহ নবীকে এই মাসের ভিতরে মেরাজ করেছিলেন। এটা ছিল নবীজির সম্মান। আর কোনো নবীকে আল্লাহ তাআলা এমন সম্মান দেন নাই, ঊর্ধ্ব ভ্রমণে এইভাবে কোনো পয়গম্বরকে ডেকে নেন নাই। একমাত্র আমাদের নবীকে নিয়েছেন। আমাদের নবীও যেমন সম্মানী, আমরা নবীর উম্মত আমরাও তেমন। আরো দেখান। জন্য এটা হলো ইবাদতের মাস, সম্মানের মাস, ইজ্জতের মাস। ইনশাআল্লাহ বেশি বেশি করে দোয়া করবেন, আল্লাহ যেন রজবের শাবানে আমাদের হায়াতের মধ্যে বরকত দান করে রমজান পর্যন্ত পৌঁছায় দেন। ইনশাআল্লাহ দোয়া করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মাসে বেশি বেশি ইবাদত বندگی করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।